আমি ভালো আছি। আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, রিসেন্টলি আপনারা একটা নিউজ দেখেছেন সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুকে ভাইরাল। আরাবি ইসলাম শোভা নামের একটি মেয়ে, সে নিখোঁজ হয়েছিল। পরবর্তীকালে তার পিতা থানায় জিডি করেছেন। জিডির বিষয়ে আপনার পুলিশ প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন এবং তারা সিসিটিভি ফুটেজ কিন্তু তারা করেছেন। সেখানে দেখা গেছে মেয়েটি আসলে হারাই যায় নাই। সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে কিছুক্ষণ মার্কেটে কেনাকাটা করেছেন, ঘোরাঘুরি করেছেন, হাত ধরে হাসি রহস্য তামাশা করেছেন। পরবর্তীকালে বয়ফ্রেন্ডের সঙ্গে সে পালিয়ে গিয়েছে। এখন পালানোর পরে এখন পুলিশ প্রশাসন তদন্ত শুরু করেছে, খোঁজা শুরু করেছে। আমরা এর মধ্যে দেখলাম যে মেয়েটি একটা ভিডিও ফুটেজ তার বয়ফ্রেন্ড করেছিল, সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে। আমরা সেই ভিডিও ফুটেজটি দেখব। ভিডিও ফুটেজটি দেখার পরে একটা মন্তব্য আছে যে এই মেয়েটার শাস্তি কী হওয়া উচিত। এই ছেলেটি, তাকেও নাকি ইতিমধ্যে আমরা শুনেছি পুলিশ প্রশাসন গ্রেপ্তার করেছে। মেয়েটিকেও নাকি তার পরিবারের কাছে ফেরত দিয়েছে। এখন এইভাবে ফেরত দিলে তো হবে না, এভাবে খালি গ্রেপ্তার করলে হবে না, এখানে কিছু কথা আছে। এই যে আপনার মেয়ে নিখোঁজ হয়েছে এরকমের সংবাদ দিয়ে সারা বাংলাদেশের মানুষকে আপনি দুশ্চিন্তায় ফেলাই দিয়েছেন। সারা বাংলাদেশের মানুষ আজকে আপনার মেয়েকে নিয়ে চিন্তিত যে না জানি এই মেয়েটার কী অবস্থা হলো। মাত্র 11 বছর বয়স, 6-এ পড়ে, এত সুন্দর একটি মেয়ে। আপনারা তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন এই মেয়েটির চেহারা ছবি, ভাবভঙ্গি, যে বচনভঙ্গি, যে ভাব কায়দা, যেভাবে বয়ফ্রেন্ডের সঙ্গে আপনারা মার্কেটে হাত ধরে ঘুরবার দেখছেন। ওর কি বয়স 11 মনে হয়? ওর তো মনে হয় যে 25 বছর পাইকে গেছে। তো আসলে এইভাবে তো ছাড়িয়ে দেওয়া যাবে না। হ্যাঁ, এভাবে তো ছেড়ে দেওয়া যাবে না। আপনার মেয়েকে নিয়ে মানুষ চিন্তিত হবে, এগুলো হবে না। এর জন্য কিছু পানিশমেন্ট আছে, অবশ্যই পানিশমেন্ট আছে। ভিডিও আপনাদেরকে দেখাই, এরপরে কিছু কথা বলবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন আগে আমরা ভিডিও ক্লিপসটি দেখে আসি। আমি ভালো আছি। আমি বলো, হাইসা লাভ নাই তো। বলো বলো, বাবার সঙ্গে কথা হয়েছে না? হ্যাঁ, সকালে কথা হয়েছে। তুমি বাবার সাথে কাছে যাবে না? বাবার কাছে যাবে না? বলো যাবো। যাবো। প্রিয় বন্ধুরা, ভিডিও ফুটেজ আপনারা যারা দেখলেন বুঝতেই পারতেছেন মেয়েটির যে অবস্থা, পেকে গেছে। এখনও কাঁচা থাকার কোনো কথা নেই। মেয়েটিকে দ্রুত বিবাহ দেওয়া উচিত। বয়স যদিও 11 হয়, বাংলাদেশের আইনে 18 বছর আগে বিয়ে দেওয়া ঠিক হবে না, বেআইনি হবে। কিন্তু আসলে ইসলামের দৃষ্টিতে কিন্তু তার বিয়ে ফরজ হয়ে গিয়েছে। তার যে ভাবকাতে বিয়ে ফরজ হয়ে গেছে, ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে কি, শাস্তি কি হতে পারে? শাস্তি ওই হিসেবে আমি বলতে চাই, আসলে এই ছেলেটিকে যেহেতু গ্রেপ্তার করা হয়েছে, একে বেশি একটা শাস্তি দেওয়ার দরকার নেই। জাস্ট সেনাবাহিনীর কাছে পাঠিয়ে দেন। সেনাবাহিনী তাকে 2 হাত পা উপরে ঝুলিয়ে একেবারে পিছন লাল করে দেবে এবং এমনভাবে তাকে পানিশমেন্ট দেবে যে নেক্সট প্রেম তো দূরের কথা, হ্যাঁ, কোনো মেয়ের দিকে চোখ তুলে তালার মতন সাহস থাকবে না, এরকম অবস্থা করে দেবেন। এটা তার শাস্তি। তাকে জেলের মধ্যে আটকে রাখার দরকার নাই। এবার মেয়েটিরও একটা শাস্তি হয়ে দেবে। মেয়েটি যে বিষয় পাইকে গেছে এরকমের, পাকতে দেওয়া যাবে না। এর জন্য বাড়িতে ওর বাপরে বলবো, যেহেতু ওর তো আর পুলিশের কাছে দেওয়া যাবে না, সিটে কুঞ্চি আছে না গ্রাম বসায়, সিটে কুঞ্চি একটা নেবেন, নিয়ে রুমের মধ্যে এমন পানিশমেন্ট দেবেন মাথা থেকে এই ধরনের ভূত একেবারে চিরতরের জন্য নাই হয়ে যাবে। বিয়ের আগ পর্যন্ত আর এই ধরনের ভূত আসবে না মাথায়, এরকমের পানিশমেন্ট দেবেন। আপনাদের মতন এই যে পরিবারের কিছু গার্জিয়ান আছে, আপনাদের উস্কানিতে, আপনাদের লাই কারণে কিন্তু এগুলো হচ্ছে। মোবাইল ধরাই দিচ্ছেন, খোঁজখবর নিচ্ছেন না, কোনো কিছু দেখতেছেন না, আর তারা এরকমের ফেসবুকে টিকটক করতেছে, এ করতেছে, সেই করতেছে, কার সঙ্গে কী করতেছে না করতেছে এগুলো দেখাশোনা করবেন না। হ্যাঁ, এই যে এইসব ফ্যামিলিদেরকেও একটু পানিশমেন্ট দেওয়া দরকার। পুলিশ প্রশাসনকে বলবো আপনার এই ফ্যামিলিদেরকে একটু ইমোশনাল পানিশমেন্ট দেন, ঠিক আছে, যাতে ঠিক হয়ে যায়। পুরো বাংলাদেশ আজকে আপনাদেরকে নিয়ে চিন্তিত, আপনার মেয়েকে নিয়ে চিন্তিত। ফাজলিমি পাইছেন না? পানিশমেন্ট, কঠিন পানিশমেন্ট ছাড়া কোনো কথা হবে না। কঠিন পানিশমেন্ট দেন। প্রিয় বন্ধুরা, আপনাদের যদি আর কোনো শাস্তি কিংবা পানিশমেন্টের কোনো প্রয়োজন থাকে, কোনো পরামর্শ থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।